আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 9 206 পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব। তো 4 নং প্রশ্নগুলো সমাধান করব। এখানে আছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগফল সম্পন্ন করো। এখানে 4-এর 1 নং প্রশ্নটি আছে 6 + 19। তো এখানে 6টা হচ্ছে 10 ভিত্তিক, 19টা হচ্ছে 10 ভিত্তিক। তো এই 6 আর 19-এর আলাদাভাবে 10 ভিত্তিক, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তো আলাদাভাবে এটাকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার পরে তারপর যোগ করব বাইনারি সংখ্যাগুলো। তো এখানে প্রথমে 6কে 10 বাইনারি সংখ্যায় রূপান্তর করব, এজন্য 6টাকে আলাদাভাবে লিখে নিয়েছি। তো এই 6কে বাইনারি বানানোর জন্য প্রথমে এইভাবে একটা দাগ দিব। তারপর যেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে 2, তো এখানে আমরা 2 দিয়ে ভাগ দিব। তো 2টা বাম পাশে লিখব। তো 2 দিয়ে 6কে ভাগ দিব, 3 দুগুণে 6, তো ভাগফল হয় 3। তো 3টা আমরা নিচে লিখব। আর ভাগশেষ কিন্তু অবশিষ্ট থাকে না, তো ভাগশেষ 0 হবে। তো আমরা এখানে পাশে লিখে নিব, 6-এর পাশে লিখব ভাগশেষ। তারপর হচ্ছে ভাগশেষ যে 0 থাকে, অবশিষ্ট কিছুই থাকে না, অর্থাৎ 0 হবে ভাগশেষ। সেই ভাগশেষটা এই 3-এর পাশে অর্থাৎ ভাগশেষের নিচে লিখব। তারপর আবার এই সোজা একটা দাগ দিব, আবার 2 দিয়ে 3কে ভাগ দিব। তো 2 অক্ষে 2, অর্থাৎ 2 অক্ষে 2 হয়। তো এখানে হচ্ছে 1 লিখেছি ভাগফল, আর ভাগশেষ 1 থেকে অবশিষ্ট, তো একটা ওই ভাগশেষের নিচে লিখব। তারপর হচ্ছে আবার এখানে 2 দিয়ে ভাগ দিব 1কে, তো 1কে ভাগ যাবে না, তো এখানে হবে 0 হবে, যেহেতু ভাগফল 0, তো ভাগশেষটা হবে 1। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিব, এখানে উপরে একটু তীর চিহ্ন দিব, আর নিচে লিখব হচ্ছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে লিখব হচ্ছে এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপর হচ্ছে সুতরাং দিয়া এখন হচ্ছে এই যেখানে যে 6 ছিল প্রশ্নে 6 লিখব, তারপর ব্র্যাকেট আটকে দিব। যেহেতু 6টা হচ্ছে 10 ভিত্তিক, তো এখানে 10 লিখব, তারপরে সমান দিব। এখন হচ্ছে এই নিচ থেকে উপরের দিকে যাব, কারণ দেখুন এখানে তীরটা কিন্তু উপরের দিকে দেওয়া আছে। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লাস্ট সিগনিফিক্যান্ট বিটে আমরা চলে যাব। তো এখানে লিখব হচ্ছে 1, তারপর আছে 1, তারপর হচ্ছে 0 আছে, তো 0 লিখব। যেহেতু এটা বাইনারি, তো এখানে নিচে 2 দিয়ে দিব। তো 6-এর বাইনারি হচ্ছে 110। এখন হচ্ছে এই 19-এর বাইনারি বের করব। তো এই জন্য 19টা আগে লিখে নিব। তারপর ঠিক আগের মতোই এখানে একটা দাগ দিব। এখন যেহেতু বাইনারি ভিত্তি 2, তো আমরা এখানে 2 দিয়া এই 19কে ভাগ দিব। 9 দুগুণে 18, তো ভাগফল হচ্ছে 9, আর অবশিষ্ট কিন্তু 1 থাকে। তো আমরা এখানে ভাগশেষ লিখতেছি। তো অবশিষ্ট যেহেতু 1 ছিল বা 1 ছিল, তো আমরা এখানে ভাগশেষের নিচে লিখে দিব 1। তারপর হচ্ছে ঠিক আগের মতোই দাগ দিব। এখন 2 দিয়ে আবার ভাগ দিব। তো 2 দিয়ে 9কে ভাগ দিলে 4 দুগুণে 8 হয়। কখনও কিন্তু 10-এর উপরে 9-এর উপরে নেওয়া যাবে না। 4 দুগুণে 8, অবশিষ্ট 1 থেকে, এই একটা আমরা ভাগশেষের নিচে লিখে দিব। তারপর হচ্ছে 2 দিয়ে আবার 4কে ভাগ দিব, 2 দুগুণে 4, তো শেষ এখানে 0 হবে, কারণ ভাগশেষ অবশিষ্ট থাকে না, এই জন্য ভাগশেষ 0 লিখেছি। তারপর আবার একটা দাগ দিব। এখন 2 দিয়ে আবার 2কে ভাগ দিব, 2 অক্ষে 2, এখানেও ভাগশেষ 0। তারপর আবার হচ্ছে আবার 2 দিয়ে 1কে ভাগ দিব, তো ভাগ যাবে না, তো এখানে হবে ভাগফলের 0, আর ভাগশেষ হবে 1। তারপর আবার এখানে একটা দাগ দিব, আর এখানে লিখব হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এখানে লিখব হচ্ছে এলএসবি লাস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপর হচ্ছে যেহেতু এটা 19-এর বাইনারি বের করা হয়ে গেছে, তো আমরা 19 লিখব। যেহেতু 19টা 10 ভিত্তিক, তো এখানে 10 লিখেছি, আর বাইনারি হচ্ছে নিচ থেকে যাবে। তো এখানে হচ্ছে 1, তারপর 2টা 0 ছিল, 2টা 0 লিখব। তারপর ছিল 1, তো এখানে লিখব হচ্ছে 1, যেহেতু এটা বাইনারি, তো এখানে লিখে দিব বাইনারি 2। এখানে দেখুন 6-এরও বাইনারি বের করা হয়ে গেছে এবং 19-এরও বাইনারি বের করা হয়ে গেছে। তো এখন হচ্ছে বক্স দিব 2-3টা। তো এখানে বক্সটা দিয়েছি, এই পাশে প্রথম বক্সে 3টা ঘর দিয়েছি, দ্বিতীয় বক্সে 3টা ঘর দিয়েছি। তো এখানে প্রশ্ন ছিল 6 + 19, তো আমরা প্রথম ঘরে 6 লিখব, পরে 19 ছিল, তো এটা হচ্ছে একক, তো এককের ঘরে 9 লিখব, আর দশকের ঘরে 1 লিখব। যেহেতু এটা যোগ করতে বলেছে, তো যোগ চিহ্ন দিব। তারপর হচ্ছে এখন যোগ করব, 9 আর 6 যোগ করে হচ্ছে 15 হচ্ছে 5, হাতে আছে 1 যাবে নিচের ঘরে, 1 2 হবে, তো 2 লিখব। অর্থাৎ 19 আর 6 যোগ করলে হয় 25, তো আমরা এখানে পেয়েছি যোগফল 25। তারপর হচ্ছে এখানে একটা তীর দিয়ে দিব, এখানেও একটা তীর দিয়ে দিব, এখানেও একটা তীর দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে 6-এর বাইনারি পেয়েছি আমরা 110, তো আমরা এখানে লিখব 110, আর এখানে 19 ছিল, তো 19-এর ঘর, তো এখানে 19-এর বাইনারি পেয়েছিলাম হচ্ছে 100, তো আমরা প্রথম ডান পাশ থেকে লিখব 1, তারপর হচ্ছে 0 0 1, যেহেতু এটা যোগ করতে বলেছে, তো যোগ চিহ্ন দিব। এখন হচ্ছে যোগ করব, 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে 1 যোগ করলে হয় 2, বাইনারি ভিত্তি যেহেতু 2, তো 2 হইলে হবে হচ্ছে 0, আর যেহেতু বাইনারি ভিত্তিটা পূরণ হয়ে গেছে, তো হাতে থাকবে 1, একটা যাবে হচ্ছে নিচের ঘরে, তো 1 হবে হচ্ছে 2 হইলে 0 হয়, আর হাতের একটা যাবে নিচের ঘরে,
তো 1 আর উপরে কিছু নাই, তো এখানে 1 বসবে, তারপর পাশে 1 ছিল 1 হবে। তো দেখুন 6-এর বাইনারি 110 ছিল, তো লিখেছি। 19-এর বাইনারি 10011 ছিল, লিখেছি। তারপর হচ্ছে এগুলো যোগ করেছি, তো তার মানে 25 যে যোগফলটা পেয়েছি, 25-এর বাইনারি হচ্ছে 11001। তার মানে দেখুন ছিল 10 ভিত্তিক সংখ্যা আর বানাইছি বাইনারির পরে হচ্ছে যোগ করতে হবে, তো আমরা যোগও করেছি। তো এটাই হচ্ছে 4-এর 1 নং প্রশ্নটির সমাধান।